দিকে যাচ্ছি। আর 6টা 5-এ ফ্লাইট আছে চেন্নাই। ছেলে আবার চেন্নাই যাচ্ছে শেষবারের মতো চেন্নাই। আর কোনো ইচ্ছে নেই আর চেন্নাই যদি কোনো কাজে চেন্নাই পাঠাই তোকে, তোর অফিসের কাজে, তখন তো যেতে হবে। হ্যাঁ, এখন ইচ্ছা নেই, যদি পাঠায় তাহলে যেতে হবে। কলেজের জন্য এখন শেষবারের মতো যাচ্ছে। হ্যাঁ, কনভোকেশনে যাচ্ছে ডিগ্রি নিতে ছেলে। রে আর টাকা না রে। কেমন লাগছে? ভালো। ছেলের খুব ইচ্ছা ছিল যে ওর ডিগ্রিটা কার হাত থেকে নিবি? সেই রাঙ্গারাজনের হাত থেকে নেবে। এটা খুব ওর ইচ্ছে ছিল যে মা আমি ডিগ্রিটা শ্রী রাঙ্গারাজনের হাত থেকে যেন নিতে চাই। আর ওনার তো বয়সও হয়েছে, যাই হোক সেটাই হবে। কালকে ওর ডিগ্রি, মানে কালকে ওর কনভোকেশন। তা আমরা যাচ্ছি না, ছেলে একাই যাচ্ছে। আর এই যে ভিডিওটা শ্যুট করে রাখছি, যখন ছেলে ফিরবে তখন ওর ডিগ্রিটাও দেখাবো আমি। ছেলে ফিরছে ডিগ্রি নিয়ে। যদিও ছেলের কালকে 22 তারিখ, কালকে ওদের কনভোকেশন। আর কিন্তু ছেলে ফিরবে 26 তারিখ। কোথায় যাবি তুই? পন্ডিচেরি। বাবুর খুব ইচ্ছা যে ও একা সোলো ট্রিপ করবে, তাই ও ওখান থেকে কালকে ডিগ্রি নিয়ে কালকে 22 তারিখ 23 তারিখেও চলে যাবে পন্ডিচেরি। তা আমরা এখন ওকে ড্রপ করতে যাচ্ছি এয়ারপোর্টে। কিন্তু আজ রাস্তায় ভীষণ জ্যাম, তাই যাচ্ছি। যাই হোক, আজকে গিয়ে ও এয়ারপোর্টে আর মানে বসার মনে হয় সুযোগ পাবে না, একটু খুব তাড়াহুড়োই লেগে যাবে। তাই ভিডিওটা কন্টিনিউ করবো, যখন ফিরবে তারপরে ভিডিওটা শেষ করবো আমি। লাস্ট 3 বছর যখন কিট্টুকে আমি এয়ারপোর্টে ছাড়তে আসতাম, এত মন খারাপ থাকতো সেটা বলে বোঝানো যায় না। আর প্রতিবারেই আমি কাঁদতে বাড়ি ফিরতাম। কিন্তু এবারে সত্যি কথা একটু মন খারাপ নেই, কারণ ওর ডিগ্রি আনতে যাচ্ছে। বরং অনেকটাই ভালো লাগা আছে, আনন্দ হচ্ছে। হ্যাঁ, কিন্তু একটু টেনশানে আছে যেহেতু সোলো ট্রিপে যাচ্ছে। সাবধানে ফোনটা দেখবি। দুটোর সাথে একটা আমার দেখা হবে 26 তারিখ। Miss Natalia S. আর এই সেই বিশেষ মুহূর্ত, ঘরে বসে সেদিন আফসোস ছাড়া কিছুই করতে পারছিলাম না, কেন গেলাম না ওর সাথে। আসলে ঘরের পরিস্থিতি এমন ছিল যে আমি মৈনাক দুজনে একসাথে যাওয়া সম্ভব ছিল না ওর সাথে। সেই জন্য এত বছর ওকে আগলে আমি সব জায়গায় ওকে নিয়ে গেছি, কিন্তু আজকে এই বিশেষ দিনে ওর কনভোকেশনে ওর পাশে নেই, আমরা সাথে নেই। এটা যে কি কষ্টদায়ক বেদনাদায়ক হয়েছিল আমাদের দুজনের কাছেই বাবা মা হিসেবে, সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আনন্দ হচ্ছিল। যাই হোক, ছেলে ডিগ্রি পেল। আর সেদিনে যখন ভিডিওটা ছেলে পাঠালো, ঘরে বসে বসে এটাই খালি আফসোস করছিলাম, যে কোনো একজন গেলেই ওর সাথে পারতাম, দুজন নাই বা যেতাম, কিন্তু আর কি হবে। আর আজকে সেই দিন হচ্ছে 26শে জানুয়ারি, ছেলে আসবে। আর আজকে রিপাবলিক ডে, 77তম প্রজাতন্ত্র দিবস। যাই হোক, সকাল এখন 5:30, আমি মৈনাক বেরিয়ে পড়েছি, কারণ ছেলে নামবে 7টা নাগাদ। তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ছেলেকে আনার উদ্দেশ্যে। আজকে তো ভীষণ ভালো লাগছে, ছেলে আসবে আর ছেলের ডিগ্রিটাও হাতে দেখবো, মানে সামনাসামনি দেখবো। আমরা
10-15 মিনিট আগেই চলে এসেছি এয়ারপোর্টে। ছেলে 7টা নাগাদ নামবে, এখন বাজে 6:45। ছেলে আসুক, ছেলের জন্য অপেক্ষা করছে এখন। ভালোই লাগে সকালটা বেশ। দাঁড়াও, বাবা রে বাবা রে বাবা রে বাবা। ও ছেলে মিস করেছে আমাকে, প্রথমবার বোঝা গেল। কিরে বাবা, ও একটু ইয়ে করে নাও। হ্যাপি রিপাবলিক ডে। ছেলে খুব ক্লান্ত হয়ে গেছে, প্রায় সারা রাত জাগা। আর ছেলের পন্ডিচেরির ট্রিপটা ভালো হয়নি, কারণ ও যেদিন দিয়ে গেছে ওই লাস্ট 2-3 দিনই মানে ওখানে বৃষ্টি হয়েছে, সেটাই শুনলাম গল্প। তা আমি খুব হাসছি, আমাকে নিয়ে যাসনি, সেই জন্যই তোর এরকম হয়েছে। আর বাড়ি এসে গেছি, এসেই দেখতে পাচ্ছি যেহেতু আজকে রিপাবলিক ডে, আমাদের পাশে মানে বাড়ির পাশে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনে এই যে বাড়ির সামনে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। আর এই যে যেই জন্য ছেলে গেছিল চেন্নাই, ওর ডিগ্রি যাক। এই যে এই তুই তো পড়াশোনা করিসনি, দাদা ডিগ্রি নিয়ে এসেছে এমএসসি থেকে। আর রঙ্গরচনের হাত থেকে নেওয়ার খুব ইচ্ছা ছিল, সেটাই নিয়েছে। খুব খুশি আমরা। এই তুমি কিছু বলো? না, আমি তো খুব খুশি অবশ্যই। আর খুবই সি রঙ্গরাজন, যিনি আরবিআই গভর্নর ছিলেন আগে, তো তার হাত থেকে নেওয়ার ইচ্ছা ছিল, জানি খুবই ভালো, খুব ইচ্ছা, একটা ভালো এক্সপিরিয়েন্স একদম। আরে এই মূর্খ পড়াশোনা শেখেনি, মূর্খ শুধু খেলে যাচ্ছে। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকালে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। श्रद्धा, Miss Natalia S.